নমস্কার বন্ধুরা, আজকে আমি ঢাকাই পরোটার সঙ্গে একটি বিশেষ ধরনের তরকারি যা খেতে হেভি লাগে, ছোলা ডাল আর আলু দিয়ে একটা তরকারি খেয়েছেন তো হোটেলে, সেই হোটেল স্টাইলে আমি একটি রান্না করে দেখাচ্ছি। তো 4 ঘন্টা আগে থেকে ছোলা ডালগুলোকে 1 কাপ মতো ছোলা ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সোজাসুজি প্রেসার কুকারে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে ঢেলে দিয়েছি। আর ছোলা ডালটাও ধুয়ে ঢেলে দিয়ে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে আমি এটাকে সিটি মেরে আনবো 3টে মতো। এদিকে শুকনো খোলায় আমি শুকনো লঙ্কা 2টো, দারচিনি একটু, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1/2 চামচ জিরে, 1/2 চামচ গোটা ধনে দিয়ে আমি এটাকে হালকাভাবে নেড়ে নিচ্ছি 2 মিনিটের মতো। ওটা ঠান্ডা হতে থাকুক, সেইভাবে আমি একটু সর্ষের তেল দিয়ে 2 চামচ মতো একটু হিং দিলাম ওই তেলে, 5 ফোড়ন আর জিরা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এটা আপনারা সম্পূর্ণ নিরামিষ করতে পারেন, তবে পেঁয়াজ রসুনটা স্কিপ করে। তো আমি পেঁয়াজ রসুন দিয়েই করছি যেহেতু আমিষের দিন। তো এটা বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম। এটা আদা বাটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আদাটা 2 ফাঁক নাড়িয়ে দিয়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিব লঙ্কাটা। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পুরো সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর আলুটা দিয়ে দেবো। দেখুন আমার মশলাটা পুরো কড়া করে ভাজিনি, হালকাভাবে আছে যাতে পেঁয়াজগুলো তরকারিতে গোটা গোটা একটু থাকে। আমি সোজাসুজি ঢেলে নিলাম, পুরো গলিয়ে নিয়ে নিই। সেদ্ধটা তো আপনারা দেখলেন এরকম গোটা গোটা থাকবে। তো এটা ফুট উঠে গেলে আমি একটু আর কিচ্ছু দেবো না, শুধু একটু মিষ্টি দিয়ে দেবো আর আলুগুলোকে ফাটিয়ে একটু গ্রেভির সাথে মিশিয়ে দেবো যাতে একটু মাখো মাখো হয়। আপনারা যেরকম ঝোল খেতে চাইবেন সেইভাবে ঝোল রাখবেন। তো আমি এইভাবেই রেখেছি। আর এইবারে এই ম্যাজিক মশলা এই যে পিষে রেখেছিলাম হালকাভাবে দরদরাভাবে, ওইটা মিশিয়ে দিয়ে আমি নামিয়ে দেবো। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এটি সহজেই পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে, বিশেষ করে ঢাকাই পরোটার সঙ্গে তো জমেই যাবে। একবার হলেও ট্রাই করুন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। টাটা।